ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গত সোমবার ঢাকায় এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে এসেছিলেন এমন এক আবহে যখন ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক গত কয়েকদিনের নানা কারণে তলানিতে ঠেকে গেছে। এর মধ্যেই ভারতের এই পররাষ্ট্র সচিব ঢাকায় এসেছেন, কথাবার্তা বলেছেন, বাংলাদেশের উপদেষ্টাদের সঙ্গে দেখা করে গেছেন। সম্পর্ক স্বাভাবিক রাখতে কি কি করা দরকার এই আলোচনার মূল ফোকাসটা ছিল কিন্তু সেখানেই। দুই প্রতিবেশী দেশের মধ্যে একটা সুস্থ ওয়ার্কিং রিলেশনশিপ বা কাজের সম্পর্ক রাখার জন্য কি কি পদক্ষেপ নেওয়া জরুরি তা নিয়ে বৈঠকে দুপক্ষের মধ্যেই খোলাখুলি আলোচনা হয়েছে। এই বৈঠকে বাংলাদেশ ভারতের কাছ থেকে তাদের প্রত্যাশা কি সেটা তুলে ধরেছে, তেমনি ভারতও জানিয়েছে তাদের কন্ডিশন। এই বৈঠকে ভারতের যে বক্তব্য ছিল সেটা হলো, বাংলাদেশের সঙ্গে বিগত বহু বছর ধরে তারা বিভিন্ন খাতে যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে তা রাতারাতি বন্ধ করাটা কোনো কাজের কথা নয়, বাট বাংলাদেশের নতুন বাস্তবতায় সেই সম্পর্কটা বজায় রাখতে চাচ্ছেন তারা। বাট যেহেতু এখন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার, সো এই সরকারের সাথে ফুল এনগেজমেন্টে যেতে চাচ্ছে না ভারত। দিল্লির বক্তব্য হলো, ভারতে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলেও বাংলাদেশে ক্ষমতাসীনদের সাংবিধানিক ভিত্তি বা নির্দিষ্ট ম্যান্ডেট কি এটা ক্লিয়ার হচ্ছে না তাদের কাছে। আর এটাই যদি অন্যভাবে বলা যায় তাহলে বলতে হবে যে নরেন্দ্র মোদী সরকার মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে এমন কোনো আলোচনায় এই মুহূর্তে যেতে চাচ্ছেন না যেখানে দ্বিপাক্ষিক কোনো ইস্যুতে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আসবে। ভারত ঢাকাকে জানিয়েছে এ ধরনের সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গেই নেওয়া হবে, বাট যেসব চুক্তি আগে থেকেই বহাল আছে সেগুলো যেমন ছিল তেমনি চলবে। এরপর যে ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে হিন্দুদের সুরক্ষা, চিন্ময় কৃষ্ণ দাসের সুবিচার। ভারতের দিক থেকে এই দ্বিতীয় শর্তটা সবচেয়ে বেশি জোরালোভাবে উপস্থাপিত হয়েছে বৈঠকে। আর ভারতের সংবাদ মাধ্যম যে এই ঘটনাগুলো বেশ ফুলিয়ে ফাঁপিয়ে বা অতিরঞ্চিত করে পেশ করছে তা অবশ্য তিনিও প্রকান্তরে মেনে নিয়েছেন। মূলত বিক্রম মিশ্রি কিন্তু ঢাকায় যে বৈঠক হয়েছে সেটাতে বলে গেছেন তারা দ্বিপাক্ষিক সম্পর্কে এগিয়ে নিতে চায়, অসমাপ্ত যে প্রকল্পগুলো আছে সেগুলো শেষ করতে চায়। ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে বিগত কয়েক মাস ধরে যে একটি চরম অস্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা হলো ভারতের মাটিতে শেখ হাসিনার উপস্থিতি এবং সেখান থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া তার নানা ধরনের রাজনৈতিক বিবৃতি, ভাষণ বা সলা পরামর্শ, যেটা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বারবার বলে আসছে যে গত 5 আগস্ট পতিত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে ও তাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অনুমতি দিয়ে ভারত আসলে দ্বিপাক্ষিক সম্পর্ককে বিষিয়ে তুলছে এবং দিল্লির উচিত হবে তার রাশ টেনে ধরা। যদিও এখানে ভারত পাল্টা যুক্তি দেখিয়েছে, শেখ হাসিনা ভারতের অতিথি এবং একটা বিশেষ পরিস্থিতিতে তিনি ভারতে সাময়িকভাবে আসার অনুমতি চেয়েছিলেন, যা মঞ্জুর করা হয়েছে। তিনি ভারতে গৃহবন্দীও নন, কোনো রাজনৈতিক বন্দীও নন, কাজেই বাইরের জগতের সাথে তার সব সম্পর্ক বিচ্ছিন্ন করারও প্রশ্ন ওঠে না। এখন সেটাকে কাজে লাগিয়ে তিনি যদি দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন তাহলে ভারতে সেখানে সত্যি করার কিছু থাকতে পারে না, কিন্তু তার মানে এই নয় যে তার সব বক্তব্য বা কাজকর্মেও ভারতের সমর্থন আছে। মূলত ঢাকা থেকে ফেরার পর দিল্লিতে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির বৈঠকে বিক্রম মিশ্রি ভারতের এমপিদের কাছে ঠিক এমনটি বলেছেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।